আগরতলায় সিপিআইএম কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল। 22 মার্চ আগরতলায় সিপিআইএম দলের উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। আচমকায় শাসক দল বিজেপির দুষ্কৃতীরা আক্রমণ চালায় সিপিআইএম দলের সেই জনসভায়। অভিযোগ সিপিআইএম দলের নেতাকর্মীদের। সেই আক্রমণে সিপিআইএম দলের জেলা সম্পাদক রতন দাস সহ বেশ কয়েকজন সিপিআইএম কর্মী সমর্থকরা আক্রান্ত হন। তারই প্রতিবাদে আজ উত্তর জেলা ধর্মনগর সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে ধর্মনগর সিপিআইএম পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি গোটা ধর্মনগর শহর পরিক্রমা করে ধর্মনগর জেলাশাসক অফিসের সম্মুখে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা অমিতাভ দত্ত কি বললেন শুনে নেব। শুধু আজকের জন্য না, এই রাজ্যে 2018 সালের পর থেকে নাগরিক অধিকার সম্পূর্ণরূপে বিপর্যস্ত। কোনো অধিকার নেই মানুষের ভোটাধিকার নেই। সংবিধানকে প্রতিদিন পদদলিত করা হচ্ছে। গতকালকে আগরতলা জয়পুরে জনজীবনের আশু মৌলিক স্থানীয় দাবির ভিত্তিতে আমাদের পার্টির উদ্যোগে, সিপিআইএমের উদ্যোগে সেখানে জনসভা চলছিল। মানুষকে যারা ভয় পায়, মানুষের চেতনার উত্তাপে প্রতিদিন যারা ঝলসিত হচ্ছে, যাদের বিরুদ্ধে মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে, এই জনজাগরণ তারা আতঙ্কিত হয়ে গতকাল আমাদের পার্টির পশ্চিম জেলা কমিটির সম্পাদক, পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড রতন দাসের উপর নির্মমভাবে আক্রমণ সংগঠিত করে। তার পিঠের হাড় ভেঙে যায়, রক্তাক্ত জখম প্রাপ্ত হন পার্টির রাজ্য কমিটির সদস্য সুভাষিস গাঙ্গুলি সহ একাধিক পার্টি নেতা। সমস্ত ঘটনা ঘটে পুলিশের উপস্থিতিতে। এখন পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং আমাদের রক্ষা কবচের সংবিধান, এই সংবিধান বাঁচাবার জন্য আজকে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আমরা রাস্তায় নেমেছি। মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কারণ মানুষ ইতিহাস রচনা করে, বিজেপি আরএসএসের ঘাতকরা কখনো নতুন ইতিহাস তৈরি করতে পারবে না। নতুন ইতিহাস করবে আমাদের দেশের মানুষ, আমাদের রাজ্যের জাতি উপজাতি হিন্দু মুসলমান সমস্ত অংশের মানুষ। সংবিধানকে রক্ষা করে নতুন ইতিহাস তৈরি করবে। আমরা নতুন ইতিহাস তৈরি করবার জন্য রাস্তায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। ধন্যবাদ।